থেকে স্বামীরূপে গ্রহণ করলাম। ভালো তো একদম। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তো আমরাও খুবই ভালো আছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পিতা নিরূপ ভূঁইয়া, মাতা কল্পনা ভূঁইয়া আজ 9 মে 2026 সাল বিশেষ বিবাহ আইনে 13 ধারা মতে রেজিস্ট্রি বিবাহের মাধ্যমে রেজিস্ট্রি বিবাহ করিয়া সাক্ষীগণের সাক্ষাতে রেজিস্ট্রি বিবাহ করিয়া সোনালী মাইতি, পিতা অসিত মাইতি, মাতা লক্ষ্মী মাইতি ওনাকে আজ থেকে স্ত্রীরূপে গ্রহণ করিলাম। ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য। সোনালী বল। আমি সোনালী মাইতি, পিতা অসিত মাইতি, মাতা লক্ষ্মী মাইতি আজ 9 মে 2026 সাল বিশেষ বিবাহ আইনে 13 ধারা মতে রেজিস্ট্রি বিবাহের মাধ্যমে সাক্ষীগণের সাক্ষাতে রেজিস্ট্রি বিবাহ করিয়া রাজেশ ভূঁইয়া, পিতা নিরূপ ভূঁইয়া, মাতা কল্পনা ভূঁইয়া ওনাকে আজ থেকে স্বামীরূপে গ্রহণ করিলাম। ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য। তো আমরা রেজিস্ট্রি ম্যারেজ অফিসে গিয়ে দেখলাম শুধু আমাদেরই নয় বন্ধুরা, আরও 3 জন, মানে টোটাল 4-5 জনের বোধহয় রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছিল। তো উকিল বাবু আমাদেরকে সমস্ত কিছু বলে দিচ্ছিলো, আর সেটাকেই আমরা দুজনে রিপিট করছিলাম। তো আমার এত হাসি পাচ্ছিল। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু দুজনে দুটো মালা নিয়ে গেছিলাম। ভাবছিলাম, কারণ আমি ফোনে অনেক দেখেছি তো যে এরকম মালা পরে থাকে, তো আমরা মালাটা শুধুই নিয়ে গেছিলাম। তো আমরা ভাবলাম কেন নষ্ট হবে, তাই আমরা কিন্তু এই কালী মন্দিরটাতে মাকে একটা মালা নিবেদন করলাম। সবই ভগবানের কৃপা, কার কখন কোথায় কি হবে সেটা একমাত্র ভগবানই জানেন। হয়তো তাদেরই প্রাপ্য ছিল এই মালাটা। আর সত্যি দেখো, মালাটা কিন্তু খুবই সুন্দর ছিল। জানি না কেন অনেক বিষয়, অনেক ঘটনা ঘটেছে, যার কারণে আমার ভগবানের প্রতি বিশ্বাস আরও বেড়ে গেছে। আর যেখানে ভগবানের আশীর্বাদ থাকে সেখানে তো কোনো কিছুই বিঘ্ন ঘটতে পারে না। সমস্ত কিছু খুব ভালোভাবেই হয়েছিল। আর সকাল থেকে আমার শরীরটা একটু খারাপও ছিল। আর এখানে দেখো, দাদা কিন্তু গাড়ি চালাচ্ছিল, আর আমরা দুজনে কিন্তু পেছনে বসেছিলাম। আর জামাইবাবুর গাড়িতে ছিল আমার বাবা, জামাইবাবু আর কাকু ছিল। তো সমস্ত কিছুই কিন্তু খুবই তাড়াতাড়ির মধ্যে হয়েছিল, তবে সমস্ত কিছু আমার মনের মতনই হয়েছে। সবই ভগবানের কৃপা। এত বছর ধরে অপেক্ষা করার পরে কিন্তু ফাইনালি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা, স্মৃতিদির সঙ্গে কিন্তু আমাদের দেখা হয়ে গিয়েছিল। তো আমার তো খুবই ভালো লাগছিল, তবে হঠাৎ যে তার সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। তো মনে হচ্ছে তার শ্বশুরবাড়ির ওখানেই অষ্টম পাওয়াটা হচ্ছিল। আর স্মৃতিদির বিয়েটা কিন্তু আমাদেরই এই সাইডে হয়েছে, এই জুনপুয়ার এই সাইডের দিকেই হয়েছে, কিন্তু জায়গাটার নামটা এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক, দুটো মালা ছিল, আমরা তো মালা পরিনি, তো তাই আমরা ভাবলাম যে ভগবানকেই অর্পণ করি। কালীমাকেও দিয়েছিলাম, আর এখন আমরা হনুমানজিকেও দিলাম। তো সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা।